আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবদুল্লাহ, মিরপুর, ঢাকা থেকে। আপনি লিখেছেন, কাজা নামাজ কি? কাজা নামাজ পড়ার নিয়ম কি? কত সময় পর্যন্ত কাজা নামাজ পড়া যায়? কাজা নামাজ আমাদের একটা কনসেপ্ট আমাদের মধ্যে আছে, একটা ধারণা আছে, এবং আমাদের সমাজের মধ্যে এই ধারণাটা খুব ব্যাপকতা লাভ করেছে। সেটা হচ্ছে এই নামাজ যদি কেউ আদায় না করতে পারে তাহলে সে কাজা আদায় করবে। পরবর্তী সময় আদায় করার নামই কাজা, একথা কেউ কেউ ধারণা করেছেন, এবং এই ধারণাটাই আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। মূলত একথা শুদ্ধ নয়। সেটি হলো এই, সলাতের জন্য কাজা নামাজ এই ধরনের কোনো নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি আমি আলোচনা করব, কিন্তু এর আগে আমি যে বিষয়টি স্পষ্ট করতে চাই সেটা হলো এই যে আরবি ভাষায়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কাদা এবং আদা দুটেই মূলত একই অর্থ বোঝায়। একই অর্থ হচ্ছে কাদা বলা হয় থাকে কোনো জিনিসকে পূর্ণ করাকে, আর আদা বলা হয় থাকে কোনো জিনিসকে আদায় করাকে। কিন্তু আদা এবং কাদা দুটেই আরবি ভাষায় কাছাকাছি অর্থ, একই অর্থে ব্যবহৃত হয়ে থাকে। কাদা বলতে যেই জিনিসটিকে বোঝায় সেটা হচ্ছে আপনি যে কাজটি করতে পারেননি সে কাজটি আপনি করে দিয়েছেন, এটি। কিন্তু কাদা বলতে এর অর্থ এই নয় যে আপনাকে আপনি নামাজ ত্যাগ করেছেন আর আপনি এরপরে কাজা করলেন, ব্যাপারটি এমন নয়। এবার আসুন আমরা হাদিসের মধ্যে যাব, আমরা দেখব সলাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য কী, আর সলাতের ব্যাপারে ইসলাম কোরআন কি বলেছে। কোরআন প্রথমে যেটি বলেছে সেটা হচ্ছে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সলাত ঈমানদারদের উপর ফরজ করা হয়েছে সুনির্ধারিত ওয়াক্তের মধ্যেই সেটা আদায় করতে হবে। সলাত ওয়াক্তের মধ্যে আদায় করার নাম হচ্ছে সলাতের মূল আদা, এবং বা কাজা যেই নাম দেন না কেন আপনি দিতে পারবেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আরও হাদিসের অনেকগুলো গ্রন্থের মধ্যে এসেছে, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা। যে ব্যক্তি মান নামা আন সালাতিন, যে নামাজ থেকে ঘুমিয়ে পড়ল, ঘুমিয়ে গেছে আর নামাজের আদায় করতে পারেনি, আও নাসিয়াহা, অথবা ভুলে গিয়েছে, ব্যস্ততার কারণে অথবা অন্য কোনো কারণে নামাজের কথা ভুলিয়ে গেছে, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওজরের কথা উল্লেখ করেছেন। প্রথম পয়েন্ট হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে, ব্যক্তি কোনো ওজরের কারণে যদি সলাৎ সেই সময় মতো আদায় করতে পারেনি, যে ওজরটা তাকে সময় মতো সলাৎ আদায় করতে বাধা সৃষ্টি করেছে, প্রতিবন্ধকতা হতে পারে। জি, যেমন ঘুম এবং ভুলে যাওয়া। ঘুম এবং ভুলে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ঘুমে যাওয়া এবং ভুলে যাওয়া, অথবা যেই জিনিসটি ঘুমে যাওয়ার অর্থ বহন করে থাকে। যেমন কোনো ব্যক্তি হঠাৎ করে একটা ওষুধ খেয়েছে, হঠাৎ করে সে ঘুমিয়ে পড়েছে, তার এসে গিয়েছে, সেন্স নেই, তাহলে সে ব্যক্তি যখন সেন্স ফিরে আসবে, এটা ঘুমের অর্থ এর মধ্যে পাওয়া যাচ্ছে। ওলামায়ে কেরাম এই দুটি জিনিসকে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হিসেবে উল্লেখ করেছেন। একটা হচ্ছে আন-নওম, ঘুম, আর একটা হচ্ছে নিসিয়ান, ভুলে যাওয়া। যদি কেউ ঘুমিয়ে যায় অথবা ভুলে যায়, ফালিয়ুসাল্লিহা, সে পড়ে নিবে ওই নামাজটা। এখানে কিন্তু ফালিয়াকদিহা বলে না, কাজা করে নিবে। ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা, যখন তার স্মরণে আসবে তখন সে কি করবে, সেটা আদায় করে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে যখনই আমার স্মরণ করবে তোমরা, ওই স্মরণের সাথেই তোমরা সলাৎকে কায়েম করবে। সলাৎটা আল্লাহর স্মরণের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জন্য মূলত সলাৎ আদায় করবে। কিন্তু আজকে আমাদের কনসেপ্টের মধ্যে বা আমাদের ধারণার মধ্যে এটা এসেছে যে ইচ্ছাকৃতভাবে কেউ সলাৎ ত্যাগ করলে, অথবা যে ব্যক্তি খামখেয়ালি করে, অলসতা করে, সলাতের সুযোগ আছে, সব কিছু আছে, ঘুমো না, কিছুই না, আজানও শুনেছে, মুয়াজ্জিনের ইকামতও শুনেছে,
তারপরে বসে রয়েছে এবং সালাতের ওয়াক্ত নষ্ট করেছে, মানে ওই ব্যক্তি গাফেল, হ্যাঁ গাফেল ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, তাকে আর শরীয়তের পরিভাষায় গাফেল বলা হয় না, মুতাহাউন, মানে যে অলসতা করেছে আর কি, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে। এই ব্যক্তি কি আদৌ কি মানে সে এই ধরনের কোনো কাজা করবে না? তার ব্যাপারে কোনো হাদিসই আসেনি, কোনো বক্তব্য তাকে অনুমোদন দেয়নি, বরং তার ইচ্ছাকৃত সালাত ত্যাগ করা কাজটি কুফরি। যদি কেউ মানে সালাতের সুযোগ সুবিধা সব কিছু আছে তারপরে সালাত আদায় করেনি অলসতার কারণে, তার এই কাজটি উলামায়ে কেরামের কাছে কুফরি। সুতরাং কুফরি করলে তার তো শুধু সালাত নয়, তার পেছনে যত আমল আছে সেটাই বরবাদ হয়ে যাবে। শুধুমাত্র কাজা সালাত বলতে যদি আপনি এটা বুঝান যে সময় মতো যে আদায় করতে পারেনি কোনো ওজরের কারণে, পরবর্তীতে স্মরণ করে সে তাৎক্ষণিকভাবে সেটা আদায় করেছে, যদি এই কনসেপ্ট বুঝান কাজা নামাজ বলতে, তাহলে ঠিক আছে। কিন্তু আসলেই শরিয়া কোনো সালাতকে কাজা সালাত হিসেবে উল্লেখ করেনি, যেহেতু সালাতের কোনো কাজা নেই, সালাত আপনাকে আদায় করতেই হবে, এর কোনো কাজা নেই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সালাতের জন্য এমন অবকাশ দিয়েছেন, যে অবস্থায় আছে সে অবস্থায় সালাত আদায় করবে, মানে অনেক সহজ করা হয়েছে, এত সহজ যে ফাআলা জামবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তিনি মানে 500 দেশের উপর শুয়ে হলেও সালাত আদায় করবে, মানে সালাত আদায়ের এই সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং এই সুযোগের পরে তার জন্য এই অবকাশ নেই যে সে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করবে তারপরে কাজা সালাত আদায় করবে। তাই আপনি যে প্রশ্ন করেছেন যে কতদিন পর্যন্ত কাজা সালাত আদায় করবে, না, এগুলো শুদ্ধ কথা নয়, বরং যখনই স্মরণ পড়বে তখনই সালাত আদায় করবে। যখন স্মরণ পড়ার পরে সালাত আদায় করবে না, তখন তার এই কাজটি কুফরিতে পরিণত হবে, বরং এটি বড় ধরনের কবিরা গুনাহ হবে, যেহেতু ইচ্ছাকৃতভাবে সে সালাত ত্যাগ করলো। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, এই প্রশ্ন কিভাবে আপনার মনে উদ্রেক হলো জানি না, যে কাজা নামাজ পড়ার নিয়ম কি? একই নামাজ যেভাবে পড়ে সেভাবেই, আলাদা কোনো নিয়ম নেই তো? না না, সালাতের কোনো ভিন্ন, কাজা নামাজের জন্য ভিন্ন কোনো নিয়ম নেই। সালাতের যে নিয়ম রয়েছে সেই নিয়মই হচ্ছে কাজা নামাজ যেটাকে বলছেন সেটা নিয়ত। আর আমরা স্পষ্ট করতে পেরেছি আপনাদের কাছে যে কাজা নামাজ বলতে মূলত যে কনসেপ্টটি রয়েছে, এই ধারণাটি মূলত সত্যিকার দলিল ভিত্তিক নয়, এটি একটি দলিলবিহীন একটা মানে ধারণা, এবং এই ধারণার ভিত্তিহীন, ইসলামে এই ধরনের কোনো বক্তব্য শুদ্ধ নয়। ভাই আপনি আরও লিখেছেন, হাতের আঙ্গুল ফোটানো কি খারাপ? অনেকে বলেন হাতের আঙ্গুল ফোটালে নাকি গরিব হয়ে যায়। এটি ভয়ঙ্কর একটা কুসংস্কার। হাতের আঙ্গুল ফুটানো, মানুষের প্রয়োজন হয়, ব্যথা তো আঙ্গুল ফুটাবে। হাতের আঙ্গুল ফুটানোর বিষয়টি অনেক সময় মানে মেডিকেল সায়েন্স হয়তো বলেছে যে বিভিন্ন সময় অসুবিধা হতে পারে, বাকি এমনি এটা মানে ক্ষতিকর অথবা এর মধ্যে অসুবিধা আছে এ ধরনের কোনো কিছু আসলে প্রমাণিত হয়নি, এটা প্রমাণিত না। আর শরিয়ার কনসেপ্টে যেটা সেটা হলো এই মানে শরিয়ার পার্সপেক্টিভে যেটা সেটা হলো যে আদৌ কোনো সময় শরিয়াতে এটাকে যে এটা ফকির হয়ে যাওয়া অথবা মানে অসুস্থ হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়ার কারণ এ ধরনের কোনো বক্তব্য দেয়নি, এগুলো আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি, এগুলো একেবারেই কুসংস্কার কথা। ভাই আব্দুল্লাহ, আপনি সবশেষে লিখেছেন, তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে অন্য কোনো সূরা না পড়ে শুধু সূরা ইখলাস 3 বার 7 বার বা 11 বার করে পড়া যায়, অথবা বড় কোনো সূরা মুখস্থ না থাকার কারণে প্রতি রাকাতে কি একাধিক সূরা পড়া যায়? তাহাজ্জুদের সালাতের মধ্যে আপনি ইচ্ছা করলে সূরা ইখলাস বারবার পড়তে পারেন, একাধিকবার পড়তে পারেন, আবার ইচ্ছা করলে আপনি মানে এক সূরা একাধিকবার পড়তে পারেন, একাধিক সূরা একই রাকাতের মধ্যে পড়তে পারেন, সবটাই আপনার জন্য জায়েজ রয়েছে। আপনি তাহাজ্জুদের সালাতের মধ্যে সব ধরনের তেলাওয়াত করতে পারেন, কোরআনে কারীম থেকে তেলাওয়াত জায়েজ রয়েছে। তবে মানে আপনি যদি মনে করেন যে তাহাজ্জুদের সালাতের মধ্যে মানে 10 বার বা 11 বার সূরা ইখলাস পড়া মানে ফজিলতের কাজ, তাহলে কিন্তু এটি বিদআত হয়ে যাবে। যেহেতু চাইলে পড়তে পারবেন, কিন্তু যদি তিনি নির্দিষ্ট করে নেন যে আমি সবসময় নির্দিষ্ট করেন, তাহলে তিনি কিন্তু বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, যেহেতু এটি সুন্নাহ এর যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া এলাউ করে না, তাই এটি বিদআতের মধ্যে চলে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি 11 বার পড়েন, 20 বার পড়েন, 30 বার পড়েন, সূরা ইখলাস আপনি একাধিকবার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, এটি জায়েজ রয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিসেস সামাদ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আপনি লিখেছেন, আমাদের এখানকার প্রবাসী বাংলাদেশি মুসলমানদের অধিকাংশই কোরবানির মাংসের কিছু অংশ গরিব দুঃখীদের মাঝে না বিলিয়ে পুরোটাই নিজেদের জন্য রেখে দেন, অথচ এখানেও আমরা বাস করি একটি সমাজে যেখানে একটু খুঁজলে দেখা যাবে কারো হয়তো চাকরি চলে গিয়েছে, কেউ বা হয়তো নতুন এসেছেন এদেশে, এখনও রোজগারের কোনো রাস্তা বের করতে পারেননি, এমনও কেউ রয়েছেন যার উপার্জন খুবই কম বলে স্ত্রী ও সন্তানদের নিয়ে ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন। কিন্তু এদের যুক্তি হচ্ছে এমন, দেশে তো একটা কোরবানি দিয়েছি, সেই মাংসটা মানুষের মাঝে বিলানো হয়েছে, তাই এখানে যে কোরবানি দিয়েছি সেই মাংস পুরোটুকু নিজেরাই খেলে গুনাহ হবে না। কেউ আবার বলেন, খাস দিলে ওই ইখলাসের সাথে কোরবানি দিয়েছি, কোরবানি কবুল হওয়ার জন্য এটাই যথেষ্ট।
মানুষকে মাংস দান না করলেও কোরবানি হয়ে যাবে। যেখানে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে আমাদেরকে কোরবানির মাংসের কিছু অংশ নিজে খেতে এবং কিছু অংশ বিলিয়ে দিতে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা আমল করে দেখিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে এটাও বলেছেন যে কোরআন ও সুন্নাহ মেনে চলা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যই কর্তব্য, কিন্তু তা জানার পরেও উপরে উল্লেখিত যুক্তি দেখিয়ে আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করা যাবে কি? আমাকে পবিত্র কোরআন ও সেই হাদিস অনুসারে কোরবানির মাংস সম্পর্কিত করণীয় এবং অন্যথা করলে তার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বাধিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যেটি, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেয়েছেন, বিতরণ করেছেন, ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করেছেন, দিয়েছেন, আত্মীয় স্বজনদের মাঝেও দিয়েছেন, এবং সলফে সালেহীন মূলত সেভাবেই আমল করে এসেছে। সালাফদের আমল যদি আমরা দেখি, মানে পূর্ববর্তী মানে উম্মাতের প্রথম যুগের যে সমস্ত মানে সাহাবায়ে কেরাম, পরবর্তী তাবেঈন এবং তাবেঈনদের পরবর্তী সময়ে যারা সত্যিকার সুন্নাহ এবং কোরআন এবং হাদিসের অনুসরণ করেছেন, তারা সবাই কিন্তু মানে এই দৃষ্টিভঙ্গি পোষণ করে আসছে। ছোট বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে এক বোনের চিঠি পড়ছিলাম কোরবানির গোশত বন্টন সম্পর্কে। কোরআনের মধ্যে মূলত এই বিষয়ে নির্দেশনা রয়েছে। সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা, এখান থেকে তোমরা নিজেরাও খাবে এবং যারা তোমাদের আশেপাশে আছে, পড়োশী আছে, তাদেরকে তোমরা খাওয়াবে, এবং ওয়াল মু'তার, যারা অভাবী আছে, অভাবগ্রস্ত আছে, তাদেরকেও দেবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে প্রায় ইসলামের প্রথম 3টি যুগেই এটি এই সুন্নাহ, মানে এটি একটা মাদাতিস সুন্নাতু আলাইহা, এটার উপর মূলত একটা মানে সুনির্দিষ্ট পদ্ধতি মানে অনুসরণ করে আসছে। সেটা হলো এই কোরবানির গোশত থেকে এভাবেই তারা করতেন। সেটা হলো 3 ভাগ করে, কিছু অংশ তারা নিজেদের জন্য রাখতেন, কিছু অংশ তারা মানে নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করতেন, আবার কিছু অংশ ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আমল চলে আসার কারণে এটাই সুন্নাহর মানে অন্তর্ভুক্ত, এবং এই পদ্ধতিই মূল হচ্ছে সুন্নাহ। এখন আমরা আসবো যেটা, সেটা হচ্ছে এই যারা বলছেন যে আমরা কোরবানি করছি আল্লাহর জন্য, তাদের এই কনসেপ্টের মধ্যে ভুল আছে। কোরবানি যদি আপনি আল্লাহর জন্য করে থাকেন, তাহলে পুরো কোরবানিটাই তো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক না? সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে আপনি অনুসরণ করবেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 2টি আয়াতের মধ্যে বলেছেন, একটি আয়াতের মধ্যে নয়। মানে যেহেতু আল্লাহর জন্য কোরবানি করা হচ্ছে, তাই যৌক্তিক বিষয় হচ্ছে যে কোরবানিটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা হয়েছে, সে কোরবানিটি আল্লাহর রাস্তায় বিতরণ করা। তোর মধ্যে আপনি কিছু অংশ বিতরণ করবেন না, এটা হইতে পারে না। বরং আপনি কিছু অংশ বিতরণ করলেন, আর আপনার যদি প্রয়োজন থাকে আপনি কিছু রাখলেন, যেহেতু আপনাকে রাখার জন্য অনুমতি দিয়েছে। এই কনসেপ্টটা যাদের রয়েছে, যারা সত্যিকার আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করছেন, তারা যদি এটাকে সত্যিকার মানে বুঝতে পারেন, তাহলে কিন্তু তারা এই কাজটা করবেন, কোনো সন্দেহ নেই। এখানে এর জন্য কোনো ওয়াজের প্রয়োজন নেই, কোনো নির্দেশনার প্রয়োজন নেই। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কোরআনের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন। বাকি এখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশনা কি ফরজ, বাধ্যতামূলক? এর উপর কোনো অব্লিগেশন আছে নাকি এই নির্দেশনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নির্দেশনা হিসেবে দিয়েছেন? এটি নিয়ে সমস্ত আহলুত তাফসীর মুফাসসিরিনদের মধ্যে মতবিরোধ হয়েছে, মানে বক্তব্যটি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে সমস্ত আহলুত তাফসীর মুফাসসিরিন কেরাম এই কথা বলেছেন, যদি মানে এই নির্দেশনা কেউ ফলো করে, তাহলে তিনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা এবং সুন্নাহ অনুযায়ী কাজটি করলেন। কিন্তু যদি এই নির্দেশনা ফলো না করে, এর উপর কোনো অব্লিগেশন নেই। কোরবানির শব্দের যে অর্থ, জি, এই কোরবানির শব্দটা যে তাৎপর্য বহন করে, সেখান থেকে ত্যাগের বিষয় রয়েছে। জি, আল্লাহর নামে কোরবানি করলাম, আমার আশেপাশের প্রতিবেশী তার হকদার হবে না, গরিব মিসকিন পাবে না, আমি খাবো। কোরবানির চেতনার সাথে বিষয়টি মিলে না। তো মিলে না। জি, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন পেলাম এবং তার সুন্দর জবাবও পেলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মিসেস জিনাত খান, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, USA থেকে। আপনি লিখেছেন, I was out for some work and returned home just before Maghrib Namaz. In the meantime, I missed my Johar and Asr Namaz. So I was not sure whether I should pray the Johar and Asr Namaz first and then pray my Maghrib Namaz, or should I pray the Maghrib first on time and then pray the other Namaz which were missed. Thanks a lot for the nice program on NTV. We are enlightened so much with the discussion always.
থ্যাংক ইউ, আপনাকে খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আপনি যখন মাগরিবের আগে এসে পৌঁছেছেন, কোনো কারণে যদি আপনার জোহর এবং আসরের সালাত আদায় করা হয়নি, তাহলে আপনি প্রথমে জোহরের সালাত আদায় করবেন, তারপরে আসরের সালাত আদায় করবেন, তারপরে মাগরিবের সালাত আদায় করবেন। এই তারতিবটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং এই তারতিব অনেকে মনে অনুযায়ী করেন মাগরিব নামাজ এত অল্প, মাগরিবের নামাজের ওয়াক্ত অনেক। না, মাগরিবের সালাতের ওয়াক্ত তো আমাদেরকে জানতেই হবে, সালাতের ওয়াক্ত রয়েছে। সুতরাং আপনি মানে এই তারতিবে আপনাকে সালাত আদায় করতে হবে। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত থাকলেও বিশুদ্ধ অভিমত হচ্ছে সেটা হলো এই তারতিবটাকে ফলো করাটাই হচ্ছে সুন্নাহ। এবং আপনি যেহেতু আসলেই আগের সালাতটা আপনি আদায় করেন নাই, কেন আদায় করেন নাই? আপনার ওজনের কারণে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখনই তার এই সুযোগ এসে যাবে সাথে সাথে সেটাকে আদায় করে নেবে, অন্যথায় তা আপনার আদাটা শুদ্ধ হবে না, আপনি গুনাহগার হয়ে যাবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি এটি পাঠিয়েছেন আলামিন উত্তরা ঢাকা থেকে। আপনি লিখেছেন, তাহিয়াতুল মসজিদ কিভাবে আদায় করব? আমরা যারা অফিসে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করি, সেখানে একজন ইমাম নিয়োজিত আছেন, সেখানেও কি সালাতের আগে তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করব? মসজিদ মূলত যেখানে নিয়মিত সালাত আদায় করা হয়ে থাকে, আজান দেওয়া হয়ে থাকে এবং মানে জামাতের সাথে সালাত আদায় করা থাকে, সেটা হচ্ছে মসজিদ। আর মুসাল্লা হচ্ছে যেখানে নিয়মিত সালাত আদায় করা হয় না, নিয়মিত আজান হয় না, এমনি মনে করেন জায়গা লোকেরা একত্রিত হয়ে সালাত আদায় করে, যেমন অফিসের মধ্যে যদি সালাত আদায় করা হয়ে থাকে, সেটা হচ্ছে মুসাল্লা। তো তাহিয়াতুল মসজিদ মূলত উলামায়ে কেরাম ঐক্যমতে মসজিদে যখন প্রবেশ করবে সেখানেই মূলত তাহিয়াতুল মসজিদ আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেছেন সহিহ বুখারী এর মধ্যে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, সেখানে মসজিদ শব্দ উল্লেখ রয়েছে। সুতরাং মসজিদে গেলেই তাহিয়াতুল মসজিদ আদায় করবে, আর মুসাল্লা এর মধ্যে তাহিয়াতুল মসজিদ আদায় করার দরকার নেই। এটা হলো সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এক কথাই যে তাহিয়াতুল মসজিদ মুসাল্লা এর মধ্যে দরকার নেই। কিন্তু কেউ যদি আগে গেল, তখন তিনি যদি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েন, তাহলে তিনি পড়তে পারেন, সেটা সুন্নাহ হবে, সুন্নাহ হিসেবে 2 রাকাত আদায় করতে পারেন। এছাড়াও ফরজ সালাতগুলোর আগে এবং পরে যেখানে কাবলিয়া এবং বাদিয়া আছে, কাবলিয়া এবং বাদিয়া হচ্ছে যেটা আগে পড়া হয় কাবলিয়া, আর যেটা পরে পড়া হয় সে বাদিয়া। মানে এই আগে এবং পরে যে সুন্নাতগুলো আছে সেগুলোর যে কোনো একটি আপনি আদায় করেন, তাহলে আপনার মানে দুইটাই আদায় হয়ে যাবে, একই নিয়তে আপনি দুইটাই আদায় করতে পারবেন। প্রসঙ্গত আরেকটি বিষয় এসে যায়, কোনো বড় অফিসে দেখা যায় নামাজে একটা ভালো জায়গা আছে, সেখানে আজান দিয়ে নামাজ পড়া হয় নিয়মিত, সেটা কি মসজিদ হবে? যদি আজান দিয়ে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা হয় থাকে, তাহলে সেটা মসজিদ, মসজিদের মর্যাদা পাবে। 5 ওয়াক্ত সালাত যদি আদায় হয় এবং আজান দেওয়া হয়ে থাকে, তাহলে সেটা মসজিদ হিসেবে এবং সুনির্দিষ্ট জায়গার ওপর নির্ধারণ করা হয়ে যায় মসজিদের জন্য, তাহলে সেটা মসজিদ হবে। কিন্তু যদি আজান দেওয়া হয় শুধুমাত্র 1 ওয়াক্তের জন্য, মানে অফিসের মানে জায়গা, মানে হয়তো শুধুমাত্র নামাজের জোহরের সালাত আদায় করা হয় থাকে, আজান দিয়ে জোহরের সালাত হয়, তাহলে সেটা মসজিদ নয়, মূলত মুসাল্লা, মানে যেখানে নামাজের জায়গা। দেখা যায় জোহর আসর মাগরিবের আজান দিয়ে পড়া হয়, 3 ওয়াক্ত পড়া হয়, সেটা কি মসজিদ হবে? হ্যাঁ, যদি আজান হয় এবং নিয়মিত জামাত হয়ে থাকে, তাহলে 3 ওয়াক্ত পড়া হয়, 3 ওয়াক্ত হলেও সেটা মসজিদ হবে। জি ভাই, আপনি আরো লিখেছেন, রাফি আদাইন আদায়ের নিয়মটা বুঝিয়ে দিলে উপকৃত হব। রাফুল ইয়াদাইন হচ্ছে হাত উত্তোলন করা, 2 হাতকে উঠানো। আপনি কেবলামুখী হয়ে 2 হাতকে কাঁধ বরাবর অথবা একটু কান বরাবর, কাঁধ অথবা কান বরাবর অথবা কাঁধ বরাবর, এতটুকু আপনি কেবলামুখী থাকবে, হাতগুলো আপনার জোড়া থাকবে এবং কেবলামুখী থাকবে। এটা হলো রাফুল ইয়াদাইন, 2 হাত উঠানো। এই 2 হাত উঠানো আপনি যখন রুকুর উদ্দেশ্যে যাবেন তখন 2 হাত উঠাবেন, আবার রুকু থেকে যখন উঠবেন 2 হাত উঠাবেন। তারপরে আপনি যখন 3য় রাকাতের জন্য উঠবেন সিজদা থেকে, তখন আপনি এভাবে হাত উঠাবেন। এটাকে বলে থাকে রাফুল ইয়াদাইন। এবং এই রাফুল ইয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সহিহ হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাফুল ইয়াদাইন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। সুতরাং এটি সুন্নাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে নামাজ প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন পেলাম। নামাজ প্রসঙ্গে প্রশ্ন তো আসতেই পারে। বর্তমান সময়ে যদি আমরা আমাদের পরিবারকে, সমাজকে পর্যবেক্ষণ করে দেখা যায় আমরা সবাই নামাজ পড়ি না। হয়তো আমরা বড়রা, বৃদ্ধরা নামাজ পড়ছি, আমাদের ছোটরা সকালে যে ভারী বই নিয়ে, ব্যাগ নিয়ে স্কুলে ছোটে আসে ক্লান্ত, তাদের অনেক আবেদন আছে, বাহানা আছে, শিশুরা করতেই পারে, কিন্তু তাদের যে নামাজ শিক্ষা দেওয়াটা খুবই প্রয়োজন। অনেক আদর করছি, অনেক লেখাপড়া করাচ্ছি, কিন্তু নামাজটা শেখাচ্ছি না। এই অসচেতনতার কারণ যে কাল কিয়ামতে আমাদের যারা অভিভাবক আছি বিপদগ্রস্ত হব, এ বিষয়ে আমরা কতটা সচেতন? আসুন আমরা সচেতন হই এবং আমাদের সন্তানদের, প্রিয় স্বজনদের আমরা নামাজে শেখাই এবং নামাজে তাদের মগ্ন করি।
চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।